আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ থেকে আপনারা শিখবেন ইমেল মার্কেটিং। লিড জেনারেশন এই টপিকটা হয়ে গেছে, এখন ইমেল মার্কেটিং এই টপিকটা শুরু হবে। তো ইমেল মার্কেটিং এখানে আপনাদের মেইলচিপ এবং ব্রেভো দুইটা কম্বাইন করে দেখানো হবে, যাতে আপনারা অন্য কোনো টুলসেও শিফট হলে আপনারা ওইটা করতে পারেন। সব টুল প্রায় কাছাকাছি, কিন্তু জিনিস হবে এই, যেটা আপনারা মানে এমনিতেই বুঝতে পারবেন, যদি এই দুইটা টুল বুঝতে পারেন তাহলে। তো আমি চলে যাচ্ছি সরাসরি কোন একটা ব্রাউজারে চলে আসলাম। এখানে ব্রেভো লিখে সার্চ দেবেন, মেইলচিপ থেকে সার্চ দেবেন। মেইলচিপ থেকে এখানে সাইন আপ করে নেবেন, যে যে ইনফরমেশন গুলো চাই ওইগুলো একটু পূরণ করে দেবেন। আবার আপনার ব্রেভোটা আপনার এখানে সাইন আপ ফ্রি করে নেবেন। নেওয়ার পরে এখানে আমি চলে যাচ্ছি, আমার আইডিতে সরাসরি লগ ইন করতেছি। এখানে ফ্রি টুলস এর আপনার যেমন মেইলচিপ দেখতেছেন, এখানে আপনারা ফ্রি আপনার মেইলচিপে আপনার ইমেল করার কথা বলবে, আপনারা ইমেল করতে পারবেন ফ্রি কিছু, সেটা আপনাকে দেখাবে, কিন্তু আপনারা আসলে এখানে ফ্রিতে কোনো ইমেল দিতে পারবেন না, জাস্ট আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এখানে দিতে পারছেন, এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, এটা আপনার প্রিমিয়াম কে নিলেই ঠিক হয়ে যাবে। আর ব্রেভোতে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন যাচ্ছে, আমি ভেরিফিকেশনটা করতে চাচ্ছি না। তো আপনারা ব্রেভোতে আসবেন, এখানে আপনারা 300টা মেইল এক মাসে পাঠাতে পারবেন। এটাতে আপনি ফ্রি 300টা মেইল পাঠাতে পারবেন, কিন্তু এখানে আপনার বলবে পাঠানো যাবে, মেল চিপে কিন্তু পাঠাতে পারবেন না। তো এই দুইটাই কম্বাইন করে দেখাচ্ছি, যেহেতু আপনাদের ইমেইল মার্কেটিং, তো অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিআরএম, আপনাদের লিড কালেক্ট করার পরবর্তী ধাপই হলো আপনার ইমেইল মার্কেটিং করা। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট, এখানে আপনারা লিড গুলো কালেক্ট মানে এখানে ইয়ে করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, যে লিড গুলো আপনারা আগে কালেক্ট করছেন বিটুবি লিড জেনারেশনের মাধ্যমে কিংবা বিটুসি লিড জেনারেশনের মাধ্যমে। তো ইম্পোর্ট কন্ট্রাক্টে ক্লিক করতেছি। কন্ট্রাক্ট গুলো ইম্পোর্ট করার জন্য কন্ট্রাক্ট এখানে দেখতে পাচ্ছেন, কন্টিনিউ দিলাম। যদি আপনারা কপি পেস্ট করে দুই একটাই আপনার ইম্পোর্ট করতে চান, তাহলে কপি পেস্টে ক্লিক করবেন। আর যদি একটা ফাইল এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন কিংবা সিএসভি ফাইল, এগুলো যদি ইম্পোর্ট করতে চান, তাহলে ইম্পোর্ট ফরমে ফাইল এটা ক্লিক করবেন। যেহেতু আমার কোনো এখন মানে ফাইল নেই, তো আমি যা সেটাই দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটু হালকা করে দেখা যাচ্ছে নিয়মগুলো। প্রথমে কন্ট্যাক্ট, তারপর আইডি, তারপরে যদি কন্ট্যাক্ট আইডি না থাকে তাহলে স্কিপ করবেন। ফার্স্ট নেম দেবেন প্রথমে, তারপরে লাস্ট নেম, তারপরে আপনার প্রথম ইমেল দিতে হবে, তারপরে আপনার ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে এসএমএস যদি করতে চান তাহলে নাম্বারটা দিবেন, দিয়ে জাস্ট ইম্পোর্ট করলেই এখানে হয়ে যাবে। ধরেন আমি একটা ইমেল কপি করি, তারপর একটা কমা দিতে হবে, দিলাম ক্লিক থার্ড, এটা দেখতে পাচ্ছেন ইমেইল, আর এটা হচ্ছে যে ইমেল। কনফার্ম ইওর ডেটা, তারপর এখানে সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে যে ইমেইল, সিলেক্ট করে নেবেন। কন্ট্যাক্ট অনুযায়ী আপনার যে টাইটেলটা হবে এখানে সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে ইমেল ঠিক আছে ওইটা, এখানে আপনার ফার্স্ট নেম এটাও ঠিক আছে, এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে কনফার্ম ম্যাপিং, ক্রিয়েট এ লিস্ট, লিস্টটা একটু পরে দেখাচ্ছি। আমার এই এই 1 2 3 4টা লিস্ট তৈরি করা আছে,
আমি ডেমো সিলেক্ট করলাম, কনফার্ম ইউর লিস্ট, কনফার্ম ইউর ইম্পোর্ট। ইম্পোর্টিং হচ্ছে, আমি একটা রিফ্রেশ দিয়ে নিই। দেখতে পাচ্ছেন এটা হলো কন্ট্যাক্ট নেম, এখানে ইমেল, এটা আমরা কপি করে নিয়ে আসলাম। আবার ওইখানে থেকে আপনার ফাইলে ইম্পোর্ট করতে পারবেন, বাল্ক ইমেল ইম্পোর্ট করতে পারবেন। তারপর আপনার একটা লিস্ট কিভাবে ক্রিয়েট করবেন এটা দেখলেন। এখানে দেখতে পাচ্ছেন 4টা লিস্ট আমার তৈরি করা আছে অলরেডি। তো আমি ক্রিয়েট এ লিস্টে ক্লিক করব, একটা নতুন একটা লিস্ট ক্রিয়েট করার জন্য। ধরে দিচ্ছি, আপনারা যেটা আপনাদের অডিয়েন্স মানে আপনার ইমেল করে থাকবে সেটা, ওই লিস্টগুলো কোন একটা লিস্টে রাখবেন সেই অনুযায়ী নামটা দেবেন। আমি দিচ্ছি ইমেল লিস্ট 01। এটা কোন ফোল্ডারে রাখবেন সেটা আমি রাখতেছি আপনার ইউর ফার্স্ট ফোল্ডার, ক্রিয়েট লিস্ট। দেখতে পাচ্ছেন লিস্টটা অলরেডি তৈরি হয়ে গেছে, এখানে দেখাচ্ছে 0। তো আমি এই কন্ট্যাক্ট, যখন আপনারা লিস্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট করলেন তখন আপনারা হয়তো বা খেয়াল করছেন লিস্ট আমি সিলেক্ট করছিলাম, এখানে আমি সিলেক্ট করছিলাম ইওর ফার্স্ট লিস্টে আপনার এটা নয়, মেবি ডেমো সিলেক্ট করছিলাম। হ্যাঁ, এটা সিলেক্ট করেছিলাম ডেমো নামের যে লিস্টটা, এটা আমি সিলেক্ট করছিলাম এই ইমেলটা ইম্পোর্ট করতে। তো ওখানে আপনারা লিস্ট সিলেক্ট করে ইম্পোর্ট করে দেবেন। এখন আপনার সেগমেন্ট করতে পারেন। এখন আপনার ধরেন কোনো আপনার যে অডিয়েন্স গুলো থাকবে, যাদের আপনার লিস্ট আছে আপনার, ধরেন কোনো অডিয়েন্স আপনার একটা প্রোডাক্ট কিনছে, সেই প্রোডাক্টের নামে আপনারা একটা অডিয়েন্স তৈরি করতে পারেন। কিংবা আপনার ধরেন ধরেন আপনি নতুন একটা লিড করলেন, ইম্পোর্ট করলেন এখানে, ওখানে দিতে পারেন নিউ সেগমেন্ট নামে একটা ফাইল করতে পারেন, ওই সেগমেন্টে আপনার নতুন লিডগুলো থাকবে। তো সেগমেন্ট ক্রিয়েট করার জন্য সেগমেন্ট অপশনে আসলাম, ক্রিয়েট সেগমেন্টে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন কিছু আপনার সেগমেন্ট তৈরি করা আছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজ ইমেল কন্ট্যাক্ট, যারা আপনার ইমেলের সাথে এঙ্গেজ করছে লাস্ট 30 দিনে, তাদেরকে আপনারা এখানে একটা সেগমেন্টের ভেতর রাখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু রয়েছে। আর যদি আপনারা নিজেরাই একদম স্ক্র্যাচ থেকে তৈরি করতে চান একটা সেগমেন্ট, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সেগমেন্ট ফর স্ক্র্যাচ। এখানে আপনারা একদম শুরু থেকে একটা সেগমেন্ট তৈরি করতে পারবেন। আমি এটা সিলেক্ট করলাম প্রথমে। এখানে দেখতে পাচ্ছেন এনি টাইপ অফ ইমেইল, যে কোনো ধরনের ইমেইল আসবে যেগুলো আপনার লাস্ট ধরেন অ্যাটলিস্ট 2 বার আপনার 1 বার আপনার হচ্ছে যে আপনার ইমেইলে ক্লিক করছে। এখানে দেখতে পাচ্ছেন টাইটেলে 30 দিনের ভিতরে, এবং এবং মানে 2টা কন্ডিশন যদি মিল হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওই একই, তাহলে একটা সেগমেন্টে আপনার এই ইমেলগুলো চলে আসবে। তো আমি সেভ অ্যাজ সেগমেন্টে ক্লিক করতেছি, সেগমেন্টের নাম দিচ্ছি engage অডিয়েন্স মাই সেগমেন্ট, এটা রাখলাম, ক্রিয়েট দিলাম। এভাবে আপনারা সেগমেন্ট তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সেগমেন্ট তৈরি হয়েছে। আমি ব্যাক দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন একটা সেগমেন্ট তৈরি হয়েছে। আপনারা যদি চান একদম স্ক্র্যাচ থেকে তৈরি করবেন, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার আমি সিলেক্ট করলাম ইমেইল, প্রথমে একটা ইমেইলের আপনার লিস্ট মানে সিলেক্ট করে নিচ্ছি। সেগমেন্টটা কি ধরনের হবে, ধরেন ইমেইল রিসিভ হয়েছে এই ধরনের মানুষ নিয়ে আমি সেগমেন্টটা তৈরি করবো। ইমেইল রিসিভ এনি টাইম, ধরেন অ্যাটলিস্ট একবার রিসিভ করছে ইমেইল, তাদেরকে একটা সেগমেন্টে মানে
ফালাবো এইভাবে তৈরি করতেছি। যদি আপনারা চান 2 বার রিসিভ করছে ইমেল তাদেরকে একটা সেগমেন্টে নিয়ে আসবেন, তো আপনারা এখানে জাস্ট 2 দিয়ে দিলেন। 6 মাস এখানে দেওয়া আছে, আপনি চাইলে ডেইলি, উইক, ডেজ, উইক, মাস দিতে পারেন। আমি এখানে দেব এক 2 মাস, 2 মাস দিলাম। অর দিলাম, এটা যেহেতু সামনে এর আগেরটা আবার এন্ডে দেখছিলাম, এখন একটা অর্ডে দেখি। ধরেন প্রোডাক্ট, এটা আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকতে হবে। কন্টাক্ট ইনফরমেশন, মিটিং, মিটিং বুক ধরেন দিলাম। আপনার এখানে যারা 2 বার ইমেল রিসিভ করছে, অথবা, অর মানে কি অথবা, অথবা আপনার একবার মিটিং 6 মাসের ভিতর দিলাম, ধরেন একটু কমে দিই মাসটা, 3 মাসের ভিতর একবার মিটিং বুক হয়েছে, তাদেরকে নিয়ে একটা সেগমেন্ট তৈরি হোক। তো আমি এটা যদি চাই তাহলে এরকম রাখবো, আপনারা নিজের মতো করে এখানে একটু কাস্টমাইজ করে নেবেন। এটা আপনাদের বারবার একটু প্র্যাকটিস করতে হবে সেগমেন্ট অপশনটা, যেহেতু এখানে দিতে পারছেন অনেকগুলো অপশন ছিল। তো আমি সেভ এস সেগমেন্টে ক্লিক করতেছি। এখানে আপনার ধরেন দিলাম রিসিপ্ট, রিসিপ্ট অথবা মিটিং বুক, এখানে আমি একটা সেগমেন্ট তৈরি করলাম, তো ক্রিয়েট করলাম। এখানে এভাবে আপনারা সেগমেন্টগুলো তৈরি করে নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন, এখানে আপনারা ক্যাম্পেইন, সরি কোম্পানিজ, এখানে এটা সিআরএম এর ভিতর প্রত্যেক কোম্পানিজটা, এটা আমরা ইমেইল পাঠানোর পরে দেখব। তারপরে আপনার এখানে এখানে ক্যাম্পেইন দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্যাম্পেইন তৈরি করতে হবে, এটাও দেখবো। আগে আপনি এখান থেকে অটোমেশন তৈরি করতে পারবেন। এখানে যদি কোনো মেসেজ বা ইমেইলের রিপ্লাই আসে, সেটা এখান থেকে রিপ্লাই দিতে পারবেন। তারপর এখান থেকে মিটিংও অ্যারেঞ্জ করতে পারবেন। তারপর আপনার মেইল চেপে আসতেছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্যাম্পেইন, এখান থেকে ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। এখানে অটোমেশন আছে, এখানে ধরেন অডিয়েন্স, এখানে আপনার অডিয়েন্স, যেহেতু আপনার ব্রেভোতে আপনার ট্যাগটা পেড, তো আমরা এখান থেকে ট্যাগটা এখান থেকে দেখতেছি। এখানে আপনার ওই সেম অডিয়েন্সে আসবেন, এখানে অডিয়েন্সে এসে এখানে আপনার, এটা আমি ডিলিট করে দিই একটু আগে। ডিলিট করার জন্য আমি এখানে এটাতে ক্লিক করতেছি, ডিলিট, কন্টিনিউ। এখন এটা লিখতে হবে, এখানে আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেছে। এখান থেকে অডিয়েন্স অ্যাড করার জন্য অ্যাড কন্টাক্টে আসবেন, লিডগুলো অ্যাড করার জন্য ইম্পোর্ট কন্টাক্ট, অ্যাড এ সিঙ্গেল কন্টাক্ট। যদি আপনারা প্রোডাক্টটা লিড যে ফর্ম থাকবে কিংবা এক্সেল শিট থাকবে, সেটা যদি আপলোড করতে চান, তাহলে এখানে আপনাদের ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইল, ফাইলটা সিলেক্ট করে জাস্ট ইম্পোর্ট করে দেবেন। তো যেহেতু আমার কাছে কোনো একটা ফাইল নেই, তো আমি সিঙ্গল ভাবে আপনার কন্ট্যাক্ট অ্যাড করে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, ইম্পোর্ট কন্ট্যাক্ট, কপি পেস্ট। এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা নিয়ম দেওয়া আছে। এখানে প্রথমে ইমেইল দিতে হবে, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে অ্যাড্রেস। তো আমি এই ইমেইলটা কপি করে নিয়ে আসি, পেস্ট করলাম।
তারপর কমা দিলাম একটা, তারপর দিলাম নাম সামিউল, কন্টিনিউ। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রুপ ইয়ে করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমার একটা গ্রুপ তৈরি করা আছে অলরেডি, তো আমি ডেমো, দুইটা গ্রুপ তৈরি করা আছে এখানে, ডেমো আমি সিলেক্ট করলাম। গ্রুপ করার আপনারা দেখবেন একটু পরেই, এখানে জাস্ট দেখেন এখান থেকে আপনারা গ্রুপটা সিলেক্ট করতে হবে এখানে। তারপরে আপনারা কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দিলে এখানে ট্যাগ অপশনটা আসবেন, ট্যাগ দেখতে পাচ্ছেন এখানে। এখান থেকে ট্যাগটা সিলেক্ট করবেন, ট্যাগটা তৈরি করে আপনারা এই কন্ট্যাক্টটা আপলোড হওয়ার পরে দেখাবো। তো আমি দিলাম ধরেন কোল্ড অডিয়েন্স, নতুন ধরেন লিড এটা। তারপরে আপনার কন্টিনিউ দিলাম, তারপর এখন ম্যাচ, এটা হচ্ছে যে আমার ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে। এটা হলো আপনার ফার্স্ট নেম স্যামুলটা, যদি ভুল দেখায় তাহলে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেস, সিটি আছে, কোম্পানি আছে, এগুলো সিলেক্ট করতে পারবেন। তো এখানে ঠিকঠাক দেখাচ্ছে, তো আমি এরকমই রাখতেছি, কন্টিনিউ দিলাম। তারপরে আপনার সাবস্ক্রাইব দিতে পারেন, আনসাবস্ক্রাইব দিতে পারেন। যেহেতু সাবস্ক্রাইব মানে ইম্পোর্ট করতেছি, তো এরকমই রাখতেছি। এখানে একটা দেখাবো ওভারভিউ, কমপ্লিট ইম্পোর্ট, দেখতে পাচ্ছেন অলরেডি ইম্পোর্ট হয়েছে। ভিউ নিউ কন্টাক্ট, দেখতে পাচ্ছেন এখানে জিমেইলটা এখানে অ্যাড হয়েছে, ওর সাথে আপনার ফার্স্ট নেমটাও অ্যাড হয়েছে। যদি ফোন নাম্বারটা দিতেন তাহলে এখানে ফোন নাম্বার দেখতে পেতেন। দেখতে পাচ্ছেন যেমন নামে একটা ইয়ে ছিল, ফোল্ডার ছিল, তারপরে আপনার ট্যাগ কোল দেওয়া আছে, সাবস্ক্রাইব। তারপর আপনার ট্যাগটা তৈরি করবেন, এখানে আছে অডিয়েন্সে, তারপরে ট্যাগ, এগুলো আমার ট্যাগগুলো তৈরি করা আছে। তো আপনারা ক্রিয়েট এ নিউ ট্যাগ ক্লিক করবেন ট্যাগ তৈরি করার জন্য। আপনার এখন অডিয়েন্সকে আপনার যে বিজনেস কিংবা যেই কারণে আপনারা অ্যাডটা রান মানে লিডগুলো কালেক্ট করছেন সেটা এখানে সিলেক্ট করবেন, সেই অনুযায়ী ট্যাগটা দেবেন। ধরেন আমি দিচ্ছি বুক বায়ার, ধরেন দিলাম, তারা বুক বুক বায়ার নামে ট্যাগ দিলাম। আপনারা ট্যাগটা আপনারা একটু ভেবেচিন্তে দেবেন, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি, ক্রিয়েট করলাম। এখানে দেখতে পাচ্ছেন বুক বায়ার্স নামে একটা ট্যাগ তৈরি হয়েছে। এখানে সেগমেন্টেশনটা এখানে ওই আগের মতোই, ক্রিয়েট সেগমেন্ট, এখানে ওই আগের মতোই আপনারা এখান থেকে ইমেইল, ক্লায়েন্ট, ফার্স্ট নেম, ইমেইল এঙ্গেজড ইজ or not, সামটাইম ধরেন। তারপরে আর একটা দিলাম ধরেন ভিআইপি স্ট্যাটাস, ধরেন আপনার ধরেন কোনো ভিআইপি প্রোডাক্ট আছে, যদি ভিআইপি হয়, যদি আপনার ইমেইলটা এঙ্গেজ হয় কোনো এক সময়, এবং দিলাম আমরা, এবং ভিআইপি ধরেন কোনো প্রোডাক্ট আপনারা রাখছেন, তো ভিআইপি যদি হয় আপনার ওই ডেটা, তাহলে এটা তৈরি হবে। তো এটা সেগমেন্টেশনটা দুইটা প্রায় সেম। এখানে নাম দেবেন ভিআইপি, সেভ করলাম। এখানে দেখতে পাচ্ছেন সেগমেন্টটা তৈরি হয়ে গেছে। তো এটার মতো দুইটা প্রায় সেম। তারপরে এগুলো আপনার সার্ভে করার জন্য, এগুলো ইমেল মার্কেটিং এর জন্য এরকম করবে না। তারপর এখানে অ্যানালিটিক্স দেখতে পারবেন, আর এটার অ্যানালিটিক্স আপনারা ক্যাম্পেইন অপশন থেকে দেখতে পারবেন। মার্কেটিং ক্যাম্পেইন, এখানে দেখতে পারবেন আমি ধরেন একটা আমার ক্লায়েন্টের ইমেইলে যাচ্ছি, যাই আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করি।
এখানে আমি আপনার অনেক সবকিছু দেখাতে পারবো না। সেখানে ওপেন রেটটা দেখেন, ভিতরে ক্লিক করলে আরো অপশনগুলো পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বাউন্স রেটও দেখতে পারবেন। যদি ভিতরে ক্লিক করেন ওখানে একটা সেগমেন্ট থাকবে, বাউন্স হয়েছে এত, আবার ক্লিক হয়েছে এত, যা সেখানে দেখেন। যেহেতু ক্লায়েন্টের এটা অত কিছু দেখানো কি মানে সম্ভব না, সেখানে দেখতে পাচ্ছেন ওপেন রেট দেখতে পাচ্ছেন 39%, দেখতে পাচ্ছেন 31%। আপনার যদি আপনি ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার ওপেন রেট কত পার্সেন্ট ভালো এটা জানতে চান, তাহলে এটা আপনার 15 থেকে 20% হলে গুড, মানে ভালো। এখানে দেখতে পাচ্ছেন এখানে ছিল আপনার 39%, 39.34%, মানে অনেক ভালো রেজাল্ট যাচ্ছে এখানে। অনেকটা কেটে দিই। তো এইভাবে সেগমেন্ট গুলো দেখতে পারবেন, ওখানে জেতার রিপোর্ট এখান থেকে করতে পারবেন। আর ওইটাও আর কি, যে ক্যাম্পেইন অপশনে গেলে ক্যাম্পেইনের রিপোর্টটা দেখতে পারবেন। আমি দেখুন এটাতে দেখাচ্ছি এমনিতেই, এখানে যেহেতু তৈরি করে নাই তো দেখাতে পারলাম না, ওইটাই আর কি দেখে রাখেন। তো আপনাদের ইমেল মার্কেটিং এর জন্য এটা হলো টুল, সেগমেন্ট ট্যাগ হলো এবি টেস্টিং। এখন আপনাদের ইমেল টেমপ্লেট ডিজাইন আর অটোমেশন